আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসিডোনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা নর্থ ম্যাসিডোনিয়াতে এখন নতুন করে ঢুকতে চাচ্ছেন। নর্থ ম্যাসিডোনিয়া দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে, নর্থ ম্যাসিডোনিয়ার বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট কী আছে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, বলকান উপদ্বীপের দেশগুলোর ভিতরে কিন্তু অন্যতম একটি কান্ট্রি নর্থ ম্যাসিডোনিয়া। বাংলাদেশ থেকে এখন অনেক এজেন্সি আছে যারা নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কিন্তু কাজ করছে। নর্থ ম্যাসিডোনিয়াতে আপনি চাইলেও কিন্তু ভালো এজেন্সি দ্বারা কিন্তু যেতে পারেন, কারণ নর্থ ম্যাসিডোনিয়া এমন একটি কান্ট্রি যেখানে কিন্তু আমাদের প্রায় বাংলাদেশিদেরই কিন্তু সুযোগ আছে। এখানে আপনার কোনো বাধা ধরার নিয়ম নেই এবং এখানে কোনো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কি আপনার আছে ম্যান্ডেটরি না। আপনি চাইলে কিন্তু ভালো এজেন্সি দ্বারা চেষ্টা করলে আপনি যেতে পারবেন। এখন কথা হচ্ছে, এই নর্থ ম্যাসিডোনিয়া দেশটিতে আপনি যে ঢুকতে চাচ্ছেন, বর্তমানে এখন কি ভিসা খোলা আছে? আপনি 2025 সালে দেখেছেন হয়তো এই দেশটিতে কিন্তু প্রচুর বাংলাদেশি ফাইল দিয়েছিল, কিন্তু অনেকেই যেতে পেরেছে, অনেকে কিন্তু যেতে পারেনি। কিন্তু 2026 সালে আমরা আশাবাদী যে এই দেশটির ভিসা নতুন করে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিসাটা মিস্টেক হবে না, কারণ এই দেশটিতে যাওয়ার এখন কিন্তু সুযোগটা আরও আগের বছরের তুলনায় বেড়ে গেছে। 2026 সালে প্রচুর পরিমাণে কর্মী তারা নিবে, নতুন করে তারা কোঠা অনুমোদন দিছে। এই বিষয়টা হয়তো কম বেশি আপনারা জানেন। তার মানে কি? তার মানে বোঝাই যাচ্ছে 2026 সালে তারা প্রচুর পরিমাণে কর্মী কিন্তু আবারও বাংলাদেশ থেকে নিতে যাচ্ছে। তো এখন বর্তমান সময়ে আপনি যদি নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দেন, এক্ষেত্রে এটা আপনার সম্পূর্ণ নির্ভর করছে আপনার এজেন্সির উপরে। সে যদি ঠিকঠাকভাবে কাজ করে থাকে, যদি ভালো কোনো কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা তারা ইস্যু করাতে পারে, এক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় আপনাদের লাগবে না। নর্থ ম্যাসিডোনিয়াতে আমরা দেখেছি একটি ওয়ার্ক পারমিট আসতে গেলে প্রায় আপনার 2 থেকে 3 মাস 4 মাস পর্যন্ত কিন্তু লেগে গেছে। কিন্তু এই 2026 সালে কিন্তু এত সময় আগের যে সময়টা লাগতো সেই পরিমাণে সময় কিন্তু এবছরে আমরা আশাবাদী যে লাগবে না, কারণ নতুন করে যে কর্মীগুলো যাবে সেই কর্মীগুলো কিন্তু এখন নতুন সিস্টেমে তারা মূলত তাদের যে ওয়ার্ক পারমিট ইস্যুর যে আবেদন প্রক্রিয়া সেটাও কিন্তু তারা আপডেট করেছে এবং আগের তুলনায় দ্রুত সময় কিন্তু এখন আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হবে এবং আপনি খুব দ্রুত সময় বাংলাদেশ থেকে এই নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে পারবেন। ম্যাসিডোনিয়ার ভিসা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে না, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, এশিয়ার বিভিন্ন দেশ থেকেও কিন্তু অনেকেই আবেদন করে থাকে। তো সবথেকে ভালো হয় মিডল ইস্টের দেশগুলো থেকে যদি আপনি ফাইল আবেদন করে থাকেন। এই মিডল ইস্ট থেকে কিন্তু আসলে যাওয়ার চাহিদা মূলত সব থেকে আমরা দেখি যে বাংলাদেশি কর্মীদেরই কিন্তু বেশি থাকে। তো আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে যদি যাওয়ার জন্য মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে ট্রাই করে থাকেন, এক্ষেত্রেও কিন্তু আপনি সেখান থেকে যেতে পারবেন। তো বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন যেসব এজেন্সি কাজ করছে, আপনারা একটু ভালো ভালো যে এজেন্সিগুলো আছে তাদের দ্বারা খুঁজে আপনারা যদি ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু যেতে পারবেন। আর অবশ্যই যে এজেন্সিগুলো আপনার সাথে চুক্তিবদ্ধ হতে চাইবে তাদের সাথে আপনারা কিন্তু আপনাদের ফাইলটা দিবেন, ঠিক আছে? বর্তমান সময় এখন অনেক ফেক এজেন্সি, অনেক টাওয়ার্ড এজেন্সি কিন্তু বেরিয়েছে, যারা কোনোভাবে সঠিকভাবে কাজ না করলেও কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সাগুলো ফাইলগুলো নিয়ে আপনাকে কিন্তু হয়রানি করাবে, প্রতারিত করবে। এই বিষয়ে অবশ্যই আপনাদের একটু অবগত থাকতে হবে, ঠিক আছে? তো বর্তমান সময়ে যাদের চিন্তাভাবনা আছে যে নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকবেন, এখন কিন্তু আপনি ঢুকতে পারছেন। 2026 সালে নতুন কোঠায় অনেক বাংলাদেশি নেবে, আমরা কিন্তু এই তথ্যটা অনেক আগেই পেয়েছি এবং অলরেডি এই বিষয়ে আপনারা হয়তো অবগত আছেন, ঠিক আছে? আর নর্থ ম্যাসিডোনিয়া এমন একটি কান্ট্রি যেখান থেকে আপনাদের ইউরোপের সেন্ট্রালের দেশগুলোতে মুভ করার কিন্তু সুযোগ আছে। আপনি অদূর ভবিষ্যতে বৈধভাবে বা যদি মনে করেন যে অন্যান্য সিস্টেমে আপনি যাবেন, সেই সুযোগটাও কিন্তু পাবেন, ঠিক আছে? তো যাই হোক, নতুন করে নর্থ ম্যাসিডোনিয়ার জন্য বলার কিছু নেই। যদি ফাইল আপনারা ভালো কোনো এজেন্সি দ্বারা দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এই দেশটিতে যাওয়ার সুযোগ নতুন করে আপনারা কিন্তু এবছরে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।